কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট আয়েশা আক্তারের কক্ষে কয়েকদিন ধরেই অজানা এক দুর্গন্ধ ভেসে বেড়াচ্ছিল। অনেক খোঁজাখুঁজির পর দেখা গেল বাথরুমের ফলস ছাদের একটি পরিত্যক্ত বক্সে সংসার বেঁধেছিল একটি লক্ষ্মী পেঁচার পরিবার। শুরুতে সেখানে ছিল ৩টি ছানা, আর তাদের মা পেঁচা ইঁদুর, ব্যাঙ, টিকটিকি শিকার করে ছানাদের খাওয়াতো। মূলত সেই মৃত প্রাণীর উচ্ছিষ্ট থেকেই এই দুর্গন্ধ ছড়াচ্ছিল। পরিষ্কারের জন্য কক্ষটি ১ সপ্তাহ বন্ধ রাখা হয়। এরপর ফের খুলে দেখা যায় ভেতরের অবস্থা আরও করুণ। বাক্সটিতে পড়ে আছে একটি মৃত বড় পেঁচা, আর ছানার সংখ্যা বেড়ে হয়েছে ৬টি। আর মা পেঁচা মারা যাওয়ায় অসহায় ছানাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। আসলে আমরা এই পেঁচাটিকে, যেহেতু এটা আমাদের প্রকৃতিরই অংশ, আমরা এই পেঁচাটিকে আমাদের সাথে, আমাদের এখানে আবাসস্থলে রাখছি ওরা পর্যন্ত, শিখা পর্যন্ত। যদি তারা উঠতে শিখে এবং তারা যদি কখনো চলে যায় এবং আমাদের এতে যদি দেখা যায় যে তারা এখানে আর থাকছে না, তাহলে আমরা তাকে সেইভাবেই আমরা সেটা ব্যবস্থা নিব। তবে যেহেতু এই পেঁচা আমাদের প্রকৃতিরই অংশ, আমরা চাচ্ছি না তার এই যে আবাসস্থলটা গড়ে তুলেছে এখনই কোনো সিদ্ধান্ত নিয়ে এটাকে সরাই ফেলার জন্য। দরকার পড়লে তার এক্সিস্টেন্সের জন্য আমরা একটু কম্প্রোমাইজ করতেছি, ওই রুমটা আপাতত ব্যবহার বন্ধ রাখতেছি। আমাদের কনসালটেন্ট মহোদয় পাশের রুমে একটু রুমে বসবেন, সেখানে পরিষেবা গ্রহণ করবেন। পাখির জন্য আসলে কোনো বিভাগ নাই, তো এরকম যদি পাখির জন্য একটা বিভাগ থাকতো যে পাখির এক্সিস্টেন্স, তাহলে আমরা হয়তো তাদের সাথেও কাজ করতে পারতাম। হাসপাতালের ২২২ নম্বর কক্ষের পাশের ২১৬ নম্বর রুমে বসেন জুনিয়র কনসালটেন্ট ডক্টর আবু নাঈম। গাছ এবং পাখি প্রেমী হিসেবেই তিনি পরিচিত। তিনি একজন সহকারী নিয়ে ফলস সিলিং থেকে ছানাগুলো নামিয়ে এনে বারান্দায় কুচি করা মুরগির মাংস খেতে দেন। ছোট বোতলের ছিপিতে করে পানিও পান করান। খাবার পেয়ে ছানাগুলো শান্ত হয়ে চোখ বুজে থাকে, মাঝে মাঝে চিচি করে আওয়াজও করে। ডক্টর নাঈম ধারণা করেন মৃত পেঁচাটিই হয়তো ছিল তাদের মা, সম্ভবত বিষাক্ত কিছু খেয়ে মারা গেছে। দুর্বল ৩টি ছানাকে তিনি বাসায় নিয়ে বিশেষ যত্নে রেখেছেন, আর তুলনামূলক সুস্থ ছানাগুলোকে খাবার দিয়ে আগের বাক্সেই হাসপাতালেই রাখা হয়েছে। এর পক্ষ থেকে এই সিস্টেমটা চালু করা দরকার যে জেলা উপজেলা পর্যায়ে বন্যপ্রাণী আহত হলে, ক্ষতিগ্রস্ত হলে এটাকে উদ্ধার করে যেন সেবা শুশ্রূষা দিয়ে এটাকে বনে অবমুক্ত করে দেওয়া যায়, অথবা সরকারি যে অভয়াশ্রমগুলি আছে সেগুলোতে নিয়ে সরকারি তত্ত্বাবধানে রক্ষণাবেক্ষণ করা যায়। সেজন্য আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি এই বন্যপ্রাণী সেল খোলার জন্য এবং বিভিন্নভাবে বন্যপ্রাণীগুলিকে আহত বা ক্ষতিগ্রস্ত যেগুলো, এগুলিকে সেবা প্রদান করার জন্য। ধারণা করা হচ্ছে এসির পাইপের পাশের ফাঁক গলে পেঁচাটি বক্সে বাসা বেঁধেছিল। ছানাদের দুরবস্থা দেখে চিকিৎসকদের মনে মায়া জন্মায়, তাই তাদের সরানো হয়নি। কুমিল্লা সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা জিএম মোহাম্মদ কবির জানান, ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ইউনিট ঢাকায় হওয়ায় স্থানীয়ভাবে তেমন ব্যবস্থা না থাকলেও পেঁচাদের সুরক্ষায় যা কিছু করা সম্ভব চিকিৎসকরা তাই করছেন। আপাতত কক্ষটি বন্ধ রাখা হয়েছে। এখন সবচেয়ে জরুরি কাজ হলো অসহায় লক্ষ্মী পেঁচার ছানাগুলোকে সুস্থ করে তোলা। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।